হ্যালো বন্ধুরা, আমি সন্ধ্যাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বানাচ্ছি চিকেনের এমন একটা রেসিপি যেটা মুখের স্বাদ বদলে দেবে আর খেতেও দুর্দান্ত হয়। আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটাই তোমরা দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে যেও। এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 4টে গোটা শুকনো লঙ্কা, আপনারা আপনাদের ঝালটা বুঝে শুনে দেবেন। গোটা ধনে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এবারে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটাকে ভেজে তুলে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আমার, এবার এটাকে ঢেকে রেখে দেবো। এর একটা খুব সুন্দর স্মেল ছেড়েছে, দেখুন। আলুর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখুন তুলে নিয়েছি পাত্রের মধ্যে আলুটাকে। এবার এই তেলের মধ্যেই আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। এইভাবে যদি চিকেন ফ্রাই করে একবার রান্না করেন তাহলে দেখবেন এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। চিকেনটাও খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার চিকেনটাকেও তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, এবার তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। যেহেতু মাংসের পরিমাণটা কম তাই আমি কম দিলাম। আপনাদের যদি পরিমাণটা বেশি হয় মাংসের, আপনারা সমস্ত মশলা পরিমাণগুলো বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো আমি টমেটো গ্রেট করা। ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যাতে কড়াইতে লেগে না যায় সেই কারণে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, এটা শুধুমাত্র কালারের জন্য। এইবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আলু আর চিকেনটা। আলু আর চিকেনটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। ভাজা মাংস আর ভাজা আলু দিয়ে খুব ভালো করে মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা। এবার সেই ভেজে রাখা মশলাটাকে দিয়েও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। দেখো 2 মিনিট ধরে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবারে ফুটিয়ে রাখা গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি ফুটতেও শুরু করে দেয়, আর যে কোনো রান্নার টেস্টটাকেও অনেক গুণ বাড়িয়ে দেয়। ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার চিকেনটা তৈরি হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একদম। তোমরা যদি ঝোল বেশি খেতে চাও তাহলে ঝোল একটু বেশি রাখতে পারো, আমি এইরকমই রাখছি। আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। যেহেতু আমি প্রথমে গুঁড়ো যে মশলাটার মধ্যেই গরম মশলা দিয়েছিলাম, তার জন্য আমি এক্সট্রা করে আর গরম মশলা এখানে দিলাম না। তোমরা এইভাবে একবার রান্না করে দেখো, ভীষণই ভালো লাগবে খেতে।